হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টো অ্যানালাইসিস ভিডিও। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হতে যাচ্ছে। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ক্রিপ্টো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো আপনারা জানলে আপনার জন্য মার্কেটটা আরো সুবিধা হয়ে যাবে। তো ক্রিপ্টো মার্কেটে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই ইদানিং প্রচুর ম্যানিপুলেশন চলছে এবং অনেক ডাম্পে যাচ্ছে, মাঝে মাঝেই কোনো কারণ ছাড়াই মানে ডাউনে গেতেছে কোনো রিজন ছাড়াই, আবার মাঝে মাঝে রিজন হলেও প্রচুর পরিমাণে ডাউন করতেছে। এই 24 সালে আরো বেশি। বুল রানের আগে সাধারণত এরকম হয়ে থাকে, কিন্তু এই 24 সালে এসে এই জিনিসটা আরো বেশি হচ্ছে। 2017 সালের বুল রান, 2021 সালের বুল রান শুরু হওয়ার আগেও ঠিক এরকমই অবস্থা ছিল, সবাই হাল ছেড়ে দিয়েছিল এবং সবাই বলতেছিল যে অলস অলস সিজন আসবে না বা অল্ট কয়েন গুলো পাম্প করবে না। বিটকয়েন পাম্প করলেও ইথেরিয়াম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্প করতেছে না। যে জায়গায় প্রত্যেকবারই বিটকয়েনকে একদম ছাড়িয়ে ইথেরিয়াম পাম্প করে, ওভার পাম্প করে, সেই জায়গায় ইথেরিয়াম চুপ করে বসে আছে এবং আরো ডাউনে গেছে। এটা কেন হচ্ছে? এই জায়গায় মূলত বিভিন্ন কোম্পানি, এক্সচেঞ্জ, যারা বিভিন্ন সংস্থা আছে, তারা কি করছে, মানে অল্প করে ডাউন নিয়ে যাচ্ছে এবং এই ডাউনের মাঝ দিয়েই তারা হলো কয়েনগুলো কিনে রাখছে। কয়েক মিলিয়ন মিলিয়ন ইউএস এর কোম্পানি, ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব লোক আছে, তারাও কিন্তু মিলিয়ন মিলিয়নের ডলার ইথেরিয়াম বাই করছে। তারা কেন বাই করছে? যে ডাউনে যেয়ে থাকে, তারা এই জন্যই বাই করছে। তারা মার্কেটটা মূলত ডাউন নিয়ে বাইটা করছে, কম প্রাইসে বাই করছে এবং তারা জানে মার্কেটটা উপরে যাবে আলটিমেটলি। যখন সবাই হাল ছেড়ে দিবে, তখনকাই হোলসেল এন্ট্রি হবে, তখন দেখবেন যে কি পরিমাণের পাম্প করে। আর এবারকার বুল রানটা একটু দীর্ঘস্থায়ী হবে, আস্তে আস্তে পাম্প করবে, বাট পাম্প করবে। অন্যান্য বুল রানের মতো এবারকার এই বুল রানটা হবে না, কারণ এই 24 সালে এসে বুল রানে প্রায় কোটি কোটি কয়েন লঞ্চ হচ্ছে, মিম কয়েন, যেগুলো এখন এত ইজি হয়ে গেছে মিম কয়েন বানানো, যে পাম ডট ফান্ড থেকে সলোনা ব্যবহার করে সবাই সলোনাতে মিম কয়েন বানাচ্ছে। আর মার্কেটের আরো খারাপ অবস্থা, এই যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্রাম্প কয়েন আসলো না, এই ট্রাম্প কয়েন আসার ফলে যা হলো, সব সিকিউরিটিশন গুলো ওই যে ট্রাম্প কয়েনে গেল, সব মানি ইনজেক্ট ট্রাম্প কয়েনে গেল। বাকি সব মিম কয়েন বলেন, অলস কয়েন বলেন, সব সেল দিয়ে সবাই ওই ট্রাম্প কয়েন কিনছে, যার ফলে বাকিগুলো ডাউন হয়ে গেছে। এটা আর একটা বিষয়। আর মার্কেটে যত নতুন কয়েন আসবে, মানিগুলো ভাগ হয়ে যাবে। এই ভাগ হওয়ার ফলে যে আগে যেহেতু কয়েন কম ছিল, ওই কম গুলোতেই মানুষ ইনভেস্ট করতো, যার ফলে বেশি পাম্প করতো। এবার কার ওই সেই লেভেলের 21 সালের মতো পাম্প হবে না, বাট পাম্প হবে, কারণ মানিগুলো ভাগ ভাগ হয়ে যাচ্ছে, কারণ কয়েন বেশি থাকার কারণে বাকি নতুন যে কয়েন সেগুলোতেও মানি ইনজেক্ট হচ্ছে, যার ফলে টাকা লিকুইডিটি বা এই ভাগ হয়ে যাচ্ছে আর কি। এটা গেল। আর মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই সাইকোলজি দিক দিয়ে স্ট্রং হতে হবে, কারণ যে কোনো ট্রেডিং সেক্টরেই, শুধু ক্রিপ্টোতে না, সাইকোলজি বিল্ড আপ না করতে পারলে আপনি ট্রেডিংয়ে উন্নতি করতে পারবেন। কারণ 80% হলো সাইকোলজির উপর ডিপেন্ড করে, আর 20% হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। যাই শিখেন না কেন, এইগুলো আপনারা 3 থেকে 4 মাসের টেকনিক্যাল অ্যানালাইসিস যত হাবি আছে, স্মার্ট মানি কনসেপ্ট, তারপরে ট্রেন্ড ফলো করা, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলো শিখতে হবে। বাট যদি সাইকোলজি স্ট্রং না থাকে, আপনারা এগুলো অ্যাপ্লাই করে ট্রেড নিলেও আপনার মাঝে ভয় ভীতি এগুলো কাজ করবে, যার ফলে আপনারা সঠিকভাবে ট্রেডিং করতে পারবেন না। এবং আপনি অ্যানালাইসিস সঠিক করার সত্ত্বেও যখন দেখবেন যে মার্কেট ডাউনে গেতেছে, আপনি প্যানিকে পড়ে দেখবেন যে ওই ট্রেডটা এক্সিট করে নেন। আবার ঠিক তার কতক্ষণ পরেই দেখবেন যে আপনার
ওইটা কয়েনটা আপে গেছে। এখন যদি আপনার সাইকোলজি স্ট্রং থাকতো আপনি কিন্তু ট্রেডটা এক্সিট করতেন না। ওয়েট করে ধৈর্য সহকারে একদম প্রফিট নিয়ে বের হতে পারতেন। যেমন ফিউচার ট্রেডিং করেন, স্পট ট্রেডিং করেন, সাইকোলজিটা হলো সবচেয়ে মেইন থিং। যে ট্রেডিং যারাই করে এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলা শিখতে ৩-৪ মাস সর্বোচ্চ লাগে। এই সাইকোলজি বিল্ড আপ করতে করতেই লস খেতে খেতেই লস থেকে শিক্ষা নিতে নিতেই ২ থেকে ৩ বছর লেগে যায় একজন প্রফিটেবল ট্রেডার হতে। আশা করি সকলেই বুঝতে পারছেন। এই মার্কেটের যে বর্তমান খারাপ অবস্থা এগুলা নিয়ে ঘাড় যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। একদম শেষ দেখে ছাড়বেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।